আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদের মধ্যে তিনি ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীগণ। এখানে শুধুমাত্র ঈমানদারদেরকে আল্লাহ পাক বলছেন। কি বলছেন? কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, তোমাদের ওপর রমজানের রোজা ফরজ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, কেমনভাবে? যেমনভাবে এর পূর্ববর্তী উম্মতগণের ওপর রোজা ফরজ করা হয়েছিল। কেন? যেন তোমরা পরহেজগারি, খোদাফিরুতা যেন অর্জন করতে পারো, হাসিল করে নিতে পারো। যাই হোক, আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদের মধ্যে আমাদের যে আদেশ দিচ্ছেন, এই আদেশের সংক্ষিপ্ত কথা হলো এটাই যে রমজান মাসে আমাদের রোজা রাখতে হবে। ব্যাস, ছোট্ট ভাষায় এটাই তাফসীর যে রমজান মাসে আমাদের রোজা রাখতে হবে। যেমন আমাদেরকে আল্লাহ পাক অনেক সম্পদ দান করেছেন, সেই সমস্ত সম্পদ যদি জাকাতের সমতুল্য হয়ে যায় তাহলে আমাদের জাকাত প্রদান করতে হয়। যেমন ধানের জাকাত ধান, গমের জাকাত গম, টাকার জাকাত টাকা ইত্যাদি। যে জিনিসের জাকাত দেবেন সেই জিনিস আপনাকে জাকাত করতে হবে। আর যদি আপনার শরীরের জাকাত দিতে হয়, 11 মাস আমাদের খাওয়ার পর আল্লাহ পাক আমাদেরকে এই মাস দিয়েছেন আমাদের শরীরের জাকাত দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। কেন? কারণ হলো আল্লাহ পাক বলেছেন, হে বান্দাগণ শোনো, তোমরা যদি 11 মাস খাওয়া দাওয়া করো আর রমজান মাস যদি আমার ইবাদত বা রমজান মাসে যদি রোজা করো, 11 মাসের খাবারের রিজিকের হিসাব নেওয়া হবে, রমজান মাসের কোনো হিসাব নেওয়া হবে না। রমজান মাস আমাদের জন্য বড় অফারের মাস। কেমন? আমাদের জন্য বড় সৌভাগ্যময় মাস হলো রমজান মাস।